আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ইন্টার্নি ডাক্তার মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শিক্ষার্থী ইন্টার্নি ডাক্তার, আজকে আপনার উদ্দেশ্যে আমি একটি হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব একটা রোগের। সেটা হলো কিডনিতে পাথর হওয়া। কিডনির ভিতরে পাথর হয় কখন? যখন মানুষ পানি কম খায়। পানি কম খেলে প্রস্রাব গাঢ় হয়। গাঢ় প্রস্রাবের মধ্যে ভাসমান যে খনিজ লবণগুলো থাকে, এগুলো একাত্র হয়ে পাথরে পরিণত হয়। সেগুলো বালিকণা থেকে শুরু করে অনেক বড় পর্যন্ত হতে পারে। তাছাড়া যে সমস্ত রোগী বিভিন্ন ধরনের ওষুধ দীর্ঘদিন যাবৎ খাইতেছে, যেমন ডায়াবেটিসের রোগী, হাই প্রেশারের রোগী, আরো অন্যান্য বাত জ্বরের রোগী, এই যে সমস্ত দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার ফলে তাদের ভিতরে ওষুধের সাইড ইফেক্টের কারণে কিডনি পাথর হতে পারে। আবার কিছু আছে বংশগত, বাবা মায়ের হয়েছে, পরিবারের অন্যান্যদের হয়েছে, জানবেন তাদেরও হয়। মেডিকেলের ভাষায় আরো কিছু কারণ যা জানা নাই তাকে বলে ইটিওলজি, আননোন ইটিওলজি, অজানা কারণ। যাই হোক, আরো কিছু কারণ নিয়ে আলোচনা করব। এবার চলো। প্রিয় ইন্টার্নি ডাক্তার জাফর সাহেব, দেখেন এখানে খাদ্যাভ্যাস, যারা অতিরিক্ত লবণ খায়, যারা অতিরিক্ত চিনি খায় বা প্রক্রিয়াজাত খাবার, যেগুলো হলো ওই যে বেকারিতে বানায়, এইসব খাবারগুলোতে বিভিন্ন ধরনের লবণ, কেমিক্যাল ব্যবহার করে, এগুলো যারা বেশি খায়। আর যারা স্বভাবত প্রাণীজ প্রোটিন বেশি খায়, লাল মাংস খায়, ডিম খায় বেশি বেশি, আর তরকারির জন্য পালং শাক, বিট, বাদাম, এইসব খাবার বেশি খায়, এর মধ্যে অক্সালেট লবণ থাকে, ওগুলো পরে খাদ্যের মাধ্যমে পরে গিয়ে কিডনিতে জমাট বেঁধে যায়। আর যারা উচ্চ রক্তচাপের রোগী, হাই প্রেশারের ওষুধ দীর্ঘদিন যাবৎ খাইতেছে, যাদের থাইরয়েডের সমস্যার কারণে দীর্ঘদিন ওষুধ খায়, থাইরয়েড গ্রন্থির অন্য সমস্যার কারণে খায়, আর যাদের ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন আছে তাদের জন্য বেশি হয়। চলুন এবার হোমিওপ্যাথিক ঔষধ কি দেব সেটা নিয়ে আলোচনা। আমার প্রিয় ইন্টার্নি ডাক্তার এই জাফর সাহেব, দেখেন এখানে 690 পৃষ্ঠা, এটা ক্যান্ট রেপার্টরি 6th এডিশন। এটার অধ্যায় হলো ইউরিন, রুব্রিক হলো সেডিমেন্ট, আর সাব রুব্রিক হলো রেনাল ক্যালকুলি, বৃক্ক শিলা। এইটাতে ওষুধগুলো হলো, ফার্স্ট গেটে ওষুধগুলো লাল করা আছে বোল্ড, দেখেন বেনজোইক অ্যাসিড, ক্যালকেরিয়া কার, লিথিয়াম, লাইকোপোডিয়াম, পেরের, সারসাফেরিলা। এই ওষুধগুলো ফার্স্ট গ্রেডের। সেকেন্ড গ্রেডের ওষুধ আছে বাকা, দেখেন ইটালিক, বারবারিস, ক্যান্থারিস, ফসফরাস, সাইলেশিয়া। থার্ড গ্রেডের ওষুধগুলো কালো, সাধারণভাবে লেখা বেলাডোনা, পপুলাস, ইনকলোসিন, ইকুইস, হাইড্রামনিয়াম, মিলিপোলিয়াম, তারপরে আছে অক্সি। এই ওষুধগুলো থেকে টোটাল লক্ষণ নিয়ে কেস টেকিং করার পরে রোগীর লক্ষণ অনুসারে রেপার্টরাইজেশন করে একটা ওষুধে আসতে হবে। সেই ওষুধটা শক্তিকৃত অবস্থায়, পটেন্টাইজ অবস্থায়, ক্ষুদ্র মাত্রায় দিতে হবে। প্রয়োজনে একটার পর অন্য ওষুধ আসতে পারে। এভাবে ধারাবাহিকভাবে খাওয়ালে বৃক্কের ভিতরে যে পাথরগুলো বড়, এগুলো ভেঙে যাবে, টুকরো হয়ে যাবে, প্রস্রাবের সাথে বেরিয়ে পড়বে, একবারে মূত্রনালী দিয়ে বাইরে বেরিয়ে আসবে। এবং এগুলো খাওয়ার ফলে যেই পাথরগুলো বের হবে তা না, সাথে সাথে এখানে একটা ইমিউনিটি তৈরি হবে দ্বিতীয়বার, যাতে এখানে আর পাথর তৈরি না হয়। ধন্যবাদ আপনাকে।